জয়গুরু পরম দয়ালে শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, একদম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যেমন আমার জানা ছিল না, আমি অনেকদিন আগেই পড়েছিলাম, কিন্তু কোন গ্রন্থে পড়েছিলাম সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না বলে আমি এই ভিডিওটি কিন্তু বানাতে পারিনি। তো আজকে আমি আবার বইগুলো ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেলাম সেই তথ্যটি। ভাবলাম এক্ষুনি ভিডিও করব এবং এক্ষুনি এটাকে পোস্ট করব। যাই হোক, এটা আমাদের খুব জানা দরকার। এই যে আমরা কীর্তন করছি, যেমন সন্ধেবেলা, ভোরবেলা প্রার্থনার পর আমরা কীর্তন করছি, বা সৎসঙ্গে গিয়ে কীর্তন করছি, যেখানে যেভাবে আমাদের কীর্তন হোক না কেন, বা কোথাও যে কোনো কীর্তনই হোক, যখন কীর্তনে আমরা উপস্থিত থাকি, এই কীর্তন করার পর আমাদের ভুলেও এই কাজটা করা যাবে না। কীর্তন করার পর আমাদের কোন কাজটি ভুলেও করা যাবে না, যেটা বলে দিলেন। এই কাজটা যেন আমরা কখনো না করি। এবং কীর্তন করার পর কি করতে হয়, কি করলে যে কীর্তন করার যে লাভটা, ফলটা আপনি যে পাবেন, সেটা কি করলে পাবেন, এবং কি করা যাবে না সেটা করলে সে কীর্তনের সেই ভাবের যে গুণগুলো আমার শরীরে, আমার মনের ভেতরে যেটা জাগ্রত করবে, সেটাকে কিন্তু নষ্ট করে দেবে। তাহলে আসুন এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এটা মাসিক আলোচনা পত্রিকা থেকে নেওয়া, বহুদিন আগেকার। এটা 2008-এর। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা নিত্য দিনকার মতো সান্ধ্য প্রার্থনান্তে ফিলান্থ্রফি অফিস সম্মুখস্থ নাটমণ্ডপে উপবেশন করেছেন। দর্শন, মানে এখন যে আচার্যদেব বসেন, শ্রী শ্রী দাদাও তো আগে সেখানেই বসতেন, সেই জায়গাটার কথা। দর্শন প্রণাম নিবেদন চলছে, তাকে ঘিরে বসেছেন ভক্তবৃন্দ। কিছুদিন ধরে সান্ধ্য প্রার্থনান্তে প্রতিদিন শ্রী শ্রী দাদার নির্দেশে ঠাকুর বাংলার বড় নাটমণ্ডপে একখানি করে কীর্তন পরিবেশিত হচ্ছে। আজ তারই নির্দেশে ডাক্তার বিমলেন্দু রায় চ্যাটার্জি প্রাণারাম 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 কি যেন লুকানো নামে, তাই মিষ্টি এত তব নাম কীর্তনখানি পরিবেশন করেছেন। শ্রী শ্রী দাদা তৃপ্ত হয়েছেন তার কীর্তন শুনে। সেই প্রসঙ্গে বললেন, কালী ব্যানার্জি বলে আশ্রমে একজন কীর্তন করত। কালী ব্যানার্জি নামে একজন আশ্রমে কীর্তন করত। তাকে বললেন, ঠিক সেই স্টাইলে বিমলাজ কীর্তন করলো। কালী ব্যানার্জি বলে একজন ছিলেন, সে কীর্তন করতেন। তখন শ্রী শ্রী দাদা বললেন যে আজ বিমল ঠিক তার স্টাইলে, সেই স্টাইলেই কীর্তন করলো। ডাক্তার বিমলদা এসে প্রণাম নিবেদন করতে ওই কথাই বললেন। আরও বললেন, এরকম কীর্তন করলে আয়ু বাড়ে। কীর্তন যদি কীর্তনের মতন করা যায় তাহলে আয়ু বাড়ে। তুই যখন এখানে আসবি তখন কীর্তন করবি। কীর্তন করার পর, এখন সে আসল কথাটা, কীর্তন করার পর চায়ের দোকানে গিয়ে বসতে নেই। কীর্তন করার পর কখনো চায়ের দোকানে গিয়ে বসতে নেই। যে কীর্তন করার পর বা সৎসঙ্গ থেকে বেরিয়ে এসেই কোনো একটা চায়ের দোকানে বসে যে আড্ডা দেওয়া, সেটা যেন আমরা ভুলেও না করি। কারণ সেখানে নানান ধরনের কিন্তু নেগেটিভ পজিটিভ কথাবার্তা হয়ে থাকবে। কীর্তন করলে আমার ভেতরে যে প্রাণতাটা শুরু হয়, যে সৃষ্টি হয়, ভেতরে যে পজিটিভ ভাবগুলো, আমাদের যে নানান রকম ক্রিয়া শুরু হয় পজিটিভ, সেইগুলো কিন্তু তখন নেগেটিভ আলোচনা, নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ সকলের সবসময় তো সবার হাতে সব কিছু খেতে নেই। আর ঠাকুর কিন্তু খুব বারণ করেছেন যে রাস্তার দোকান থেকে চা খাওয়া নিষেধ। এটা কিন্তু ঠাকুর বারণ করে গেছেন যে রাস্তার দোকানে কখনোই চা খেতে নেই। তাই কীর্তন করার পর কখনোই চায়ের দোকানে গিয়ে বসতে নেই। কি করতে হয় কীর্তন করার পর, আমাদের কি করা উচিত, তাহলে এটা আমরা জেনে রাখবো। মাতৃ সম্মেলন করে বেরিয়েও যেন আমরা সেটা করি।
দুবেলা প্রার্থনা করার পরে কীর্তন করছি জয় রাধে, সেটার পর যেন এটা করি। সৎসঙ্গ থেকে বেরিয়ে শেষ হয়ে যাওয়ার পর আমাদের কি কি করণীয় আমরা এটা শুনে নিই। হয় নাম ধ্যান করতে হয়, নয়তো ইষ্ট প্রসঙ্গ করতে হয়, না হলে চুপচাপ বসে থাকতে হয়। কখনোই চায়ের দোকানে বসতে নেই। কীর্তন করার পর কি কি করতে হয়? হয় নাম ধ্যান করব, নয় ইষ্ট প্রসঙ্গ করব, নইলে চুপচাপ বসে থাকব। কীর্তন করে এই সব না করলে মন নিম্নমুখী হয়ে যায়। কীর্তন করার পর যদি আমরা এই কাজগুলো না করি তাহলে আমাদের মনটা কিন্তু নিম্নমুখী হয়ে যায়। কীর্তনে এটা একটা খারাপ দিক। কীর্তনের আবার যেমন সব কিছুরই তো ভালো দিকও রয়েছে, আবার খারাপ দিকও রয়েছে। তাহলে কীর্তনের একটা খারাপ দিক হচ্ছে, মূল কীর্তন করলাম, করার পর যদি আমরা নাম ধ্যান বা ইষ্ট প্রসঙ্গ না করি বা চুপচাপ না থাকি, অন্য ধরনের আলাপ আলোচনা শুরু করে দিই নানান ধরনের মনের ভিতর, তাহলে আমাদের মনটা নিম্নমুখী হয়ে পড়বে। যেটা ঊর্ধ্বাঙ্গে উঠেছিল সেটা ধপ করে কিন্তু নিচের দিকে নেমে মনটাকে আমাদের মানে নিম্নমুখী করে দিবে। তাহলে মানে ভালোর থেকে খারাপ হয়ে যাবে। তাই কীর্তন করার ক্ষেত্রেও কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হয়। কীর্তন করার পর যেন আমরা অবশ্যই এই কাজগুলো করি, এবং কীর্তন করার পর ভুলেও যেন ওই সব নিম্নমুখী হয়ে যাওয়ার মতন কোনো কাজে, কোনো ভাবনায়, চিন্তায়, কথা বলাতে যেন আমরা যুক্ত না হই। যদি কোনো নাম ধ্যান তো মনে মনে আমাদের হয়ে যাবে, যদি ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ না মেলে, কোথাও দেখা যাচ্ছে সৎসঙ্গ শেষ হলো, কীর্তন দিয়ে পুরো তুমুল কীর্তন হয়ে সৎসঙ্গটা শেষ হলো, তারপরে মনোমালিন্য স্থান সৃষ্টি হচ্ছে, জায়গাটাকে তৎক্ষণাৎ ত্যাগ করে চলে আসুন। সেই জায়গায় থাকবেন না। অন্য কথা বলে নিম্নমুখী মনটাকে কখনোই তৈরি করবেন না। আপনার আধ্যাত্মিকতাকে নিজেকে নিজে বজায় রাখতে হবে। আমাদের সবাই আমরা ঠাকুরকে নিয়ে ঊর্ধ্বমুখী হয়ে উঠতে চাই, সেই ভাবনায় যেন আমরা চলি। জয় গুরু।